কত যুবক আজ বিয়ের উপযুক্ত হয়েছে, কত কন্যা আজ বিয়ের উপযুক্ত হয়েছে। এক কাবিন আর এক বৈরাত আর এক যৌতুকের কারণে আজ বহু যুবক যুবতী জেনা ব্যভিচারের দিকে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। এজন্য মুরব্বীদেরকে দায় নিতেই হবে, দায় এড়ানোর কোনো সুযোগ নাই। আপনি কি করছেন এগুলো? প্রথম কথা হলো, কাবিন কখনো বিয়ে ঠেকিয়ে রাখতে পারে? 1 কোটি টাকা কাবিন দিলেও ভাঙার যেটা ভেঙেই যাবে, আর 1 লাখ টাকা দিলে জোড়া লাগারটা লেগেই থাকবে। কথা বলেন। আমরা বুঝাইতেই পারি নাই, বিয়েটাকে আমরা এমন বাজে করে ফেলেছি। এখন বর্তমান সময়ে টুডে টুমরো জাহিলি যুগ আবার আসতেছে। আবার প্রত্যেকটা বাবা তার মেয়েকে কবরে পুঁতে ফেলতে বাধ্য হবে, কারণ উপযুক্ত পাত্রের হাতে তুলে দিতে হলে তো গলদা চিংড়ি লাগে, গোটা একটা ছাগল টেবিলের উপর তুলে দিতে হয়। আবার কমিউনিটি সেন্টার দেখিয়ে দেবে পরিবার। আবার জামাই যখন ঈদের সময় বেড়াতে যায়, ঈদের বকশিস 5,000 টাকার নিচে দিলে বউয়ের উপর টর্চার চলে। ঠিক কিনা কথা বলেন? এমন ভাবে করেছি আমরা, এটা ইবাদতের মধ্যে নাই। অথচ আপনি অবাক হয়ে যাবেন যে এই বিয়ে পৃথিবীর সর্বপ্রথম সম্পর্ক, যেটা হযরত আদম আর হযরতে হাওয়া আলাইহিস সালামের মধ্যে হয়েছে। পৃথিবীর সর্বপ্রথম সম্পর্ক বাপ পুত না, প্রথম সম্পর্ক ভাই ভাই না, প্রথম সম্পর্ক ভাই বোন না, প্রথম সম্পর্ক স্বামী আর স্ত্রী, যেটা জান্নাতে হয়েছে। আজকে আপনি কোন যুক্তিতে 25, 30, 40 লাখ কাবিন করলেন? যেই কাবিন ছিল হযরত আদম আর হাওয়ার মাত্র 10 বার নবীজির উপরে দরুদ শরীফ।